দর্শক, মাঝে মধ্যে মনে হয় কোটা আন্দোলন নিয়ে সরকার মনে হচ্ছে একটা পরীক্ষা নিরীক্ষা বা খেলাধুলা করছে। কি কারণ আমি পরিষ্কার না। কেন সরকার এইভাবে কোটা আন্দোলনটাকে বিস্তৃত করতে দিচ্ছে, কেন নিয়ন্ত্রণ করছে না, কেন সমাধানের উদ্যোগ নিচ্ছে না, আমি বুঝতে পারছি না। আজকেও দেখেন ওবায়দুল কাদের কি বলছেন। বলছেন কোটা আন্দোলন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আচ্ছা, ওনারা কোথায় বসে পর্যবেক্ষণ করছেন? ওনারা ওনাদের অফিসে বসে পর্যবেক্ষণ করছেন। ওনাদের চলাচল, ওনাদের বসবাস সবই নিরাপত্তা এবং সব কিছু নিয়ন্ত্রিত। কিন্তু সাধারণ মানুষ যারা চলাচল করছে তাদের আজকে কি অবস্থা? আজকে সারা দেশে সড়ক অবরোধ, কোথাও কোথাও রেল অবরোধ, ঢাকার সাথে বহু অঞ্চল বিচ্ছিন্ন, মানে ভোগান্তির কোনো শেষ নেই। অথচ এমন না যে সরকার মানুষকে রেহাই দেওয়ার জন্য এই উপলক্ষে অফিস আদালত বন্ধ করেছে বা ছুটি ঘোষণা করেছে, তাও কিন্তু না। তাহলে জনজীবন যখন চলতে থাকে আর তার মধ্যে যদি এইরকম অবরোধ তৈরি হয় তাহলে কি অবস্থা হয়? তারপরে ওনারা পর্যবেক্ষণ করছেন। পর্যবেক্ষণ করার কি আছে? এই আন্দোলনে কি কোনো সন্দেহ আছে যে দল মত নির্বিশেষে শিক্ষার্থীরা যে অংশ নিয়েছে? হাজার হাজার শিক্ষার্থীদের সমাবেশ দেখা যাচ্ছে শাহবাগে। আজকে তারা বাংলা মোটর পর্যন্ত চলে আসবে। আরও বিভিন্ন স্থানে হচ্ছে। এখানে কোনো দল নেই, এখানে কোনো মত নেই। সবাই একটাই জানে যে কোটা বাতিল হওয়া দরকার। কোটা বাতিল যদি না হয় তাহলে তাদের সরকারি চাকরির ক্ষেত্রটা সংকুচিত হবে। পরিষ্কার কথা। যেই দাবি ছিল 18 সালে, সেই একই দাবি 24 সালে। এইটা সবাই বুঝতে পারছেন, কিন্তু আওয়ামী লীগের নেতারা কেন বুঝতে পারছেন না আমি বুঝতে পারছি না। ওনারা সংবাদ সম্মেলন করে বলছেন যে তারা পর্যবেক্ষণ করছেন। ওবায়দুল কাদের বলছেন সরকার কোটা বাতিলের বিরুদ্ধে আন্তরিক বলেই উচ্চ আদালতে আপিল করেছে। আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা পরিহার করা উচিত। তাহলে আপিল যে করছে, সেই আপিলের এটা কি, মানে সরকার যদি খুব সিরিয়াসলি মুভ করে এই আদালত সাড়া দেবে না, এটা কি বিশ্বাসযোগ্য কারো কাছে? আমার মনে হয় না। এটা তো আর এসকে সিনহা নেই, সেই আমলটা নেই যে প্রধান বিচারপতি তার মতন করে কাজ করবে। এখানে যথেষ্ট পরিমাণ আমাদের কোর্ট নমনীয়। তাছাড়া এমন তো না যে এমন একটা সরকার সিদ্ধান্ত নিয়েছে, সেই সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিরোধী দল বা অন্যান্য দল আছে। সেই যেই পরিপত্র জারি করেছিল, সেই পরিপত্রের বিপক্ষে তো বিএনপি সহ অন্যরা কেউ কথা বলেনি। তো সেটা স্থগিত হঠাৎ করে হয়ে গেল হাইকোর্টে। কে আবেদন করেছিল, কারা আবেদন করেছিল, এই বিষয়গুলি সবাই বোঝে, না বোঝার কোনো কারণ নেই। তো ধানমন্ডি সংবাদ সম্মেলনে বলছেন না, তিনি আবার বলছেন যে কোটা বাতিলের নামে যে আন্দোলন হচ্ছে তাতে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এর মধ্যে আবার ষড়যন্ত্র, চক্রান্ত এই সমস্ত খোঁজা হচ্ছে। তার মানে বিষয়টা বেশ জটিল করা আর কি। ইতিমধ্যে বলেছেন যে ওই পেনশন আন্দোলন এবং ওই কোটা আন্দোলন এর ভিতরে বিএনপি ঢুকে পড়েছে। তো তারা তো এটা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ওবায়দুল কাদেরও বলেছেন, আজকে আবার নতুন করে বলার কি আছে? তারপর শিক্ষকদের আন্দোলনটাও ঝুলিয়ে রাখা হয়েছে। বলা হলো তাদের সাথে বসবেন, হঠাৎ করে সেটা বাতিল হলো। এখন আর কবে বসবেন এই ব্যস্ততা শেষ হচ্ছে না। তো আজকে সংবাদ সম্মেলন করার ওনাদের সময় হচ্ছে, তারপরে কি বসা যেত না? এমন কি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব যিনি পালন করেন তিনি আজকে চলে গেছেন প্রধানমন্ত্রী চীনে। তার মানে আরও 2 দিন এই পরিস্থিতিটা থাকবে। কেন এরকম পরিস্থিতি তৈরি করা হচ্ছে? এটা কি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত? এটাও আমার কাছে বিরাট রহস্য এবং প্রশ্ন রয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।